নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। টানা কয়েকদিন ঘ্যানঘ্যানে বৃষ্টির পর কিছুটা হলেও স্বস্তির খবর মিলছে আবহাওয়ার পূর্বাভাসে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ওপর থেকে সরছে নিম্নচাপ। তবে বৃষ্টি থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মেঘ বৃষ্টির খেলা চলবে আরও কয়েকদিন। নিম্নচাপের গতিবিধি। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড়ের অবস্থান করছে। সোমবার তা আরও শক্তি হারিয়ে সরে যাবে পূর্ব মধ্যপ্রদেশের দিকে। তবে সমুদ্র এখনও উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উপকূলে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? রবিবার সকালে বৃষ্টি না হলেও কলকাতার আকাশ আংশিক মেঘলাই রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 100%, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে শহরে। এদিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। পূর্বাভাস অনুযায়ী সোমবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহর জুড়ে। তারপর থেকে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি হবে একমাত্র পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় বৃষ্টি হবে। বুধবার বৃষ্টি চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের আবহাওয়া। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বৃষ্টি হবার সম্ভাবনা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতেও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ, কিন্তু বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আপনার এলাকায় কেমন আবহাওয়া? কমেন্টে জানান। এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়।